হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব চাল কুমড়া চাষ নিয়ে। আপনারা কি চাল কুমড়া চাষ করে ভালো পান? চাষ কেমনে করবেন? আমার ভিডিওটা আপনারা কোন জায়গায় থেকে দেখতেছেন? দেশ ও দেশের বাইরে থেকে যদি দেখতেছেন তবে আপনাদেরকে আমি শুভেচ্ছা, অভিনন্দন, সালাম জানাইছি। তো যদি আপনারা চাল কুমড়া চাষ করে খুবই ভালো পান তবে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য। চাল কুমড়া কেমনে চাষ করতে হয় আজকের এই ভিডিওর মাঝে আপনাদের সঙ্গে আমি সুন্দরভাবে কথাগুলো আলোচনা করব। তো প্রথম অবস্থায় কি করবেন, মাটি প্রস্তুত করবেন। মাটিতে আপনারা শুকনো গোবর খুবই সুন্দরভাবে মিক্স করবেন। মিক্স করে এরকম মাটিতে ট্র্যাক্টর ও গরু চাষে দিয়ে খুবই সুন্দরভাবে চাষ করবেন। চাষ করার পর আপনারা কি করবেন, একটা গাছ থেকে আরেকটার গাছের দূরত্ব রাখবেন 3 হাত, আর সারের থেকে সারের দূরত্ব রাখবেন 3 হাত। এরকম রেখে আপনারা চাল কুমড়া চাষ করবেন। চাল কুমড়া চাষ করার পদ্ধতিটা আপনাদের এই ভিডিওর মাঝে আপনাদেরকে আমি জানিয়ে দিব। তো প্রত্যেকটা গাছ থেকে আপনারা আশা করি 30 থেকে 40টা করে চাল কুমড়া উৎপাদন করতে পারবেন প্রতি সপ্তাহে। আর একটা কথা আপনাদেরকে আমি জানিয়ে দিতেছি, চাল কুমড়া চাষ করতে হলে আমরা কি করতে লাগবো, উন্নত ধরনের ক্ষেত করতে লাগবো। তো উন্নত ধরনের চাষ করতে হলে আমরা কি করব, গোবর সারটা অল্প বেশি দিতে লাগবে। তো অল্প গোবর সারটা বেশি দিলে দেখবেন অল্প দিনের ভিতরে আপনাদের গাছে প্রচুর চাল কুমড়া ভরে যাচ্ছে। তো কি করতে হয় তা নিয়ে আজকের এই ভিডিওটা। যদি আপনারা চ্যানেলের নতুন ভিউয়ার্স হিসাবে আসেন তবে আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল ঘন্টিটা লাহে করে বাজিয়ে দিবেন। দেখবেন এরকম ধরনের উন্নত রাসায়নিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে করা ভিডিওর নোটিফিকেশন পেয়ে থাকবেন। তো দেরি না করে আলোচনা করব। চাল কুমড়া গাছ যখন এরকম হয়ে যাবে তখন দেখবেন আপনারা 5 গ্রাম একটা ওষুধ আছে, সেই ওষুধটা আপনারা খেতে স্প্রে করবেন। তার সঙ্গে কি করবেন, ডাহাত একটা ওষুধ আছে, সেই ওষুধটা গাছে স্প্রে করবেন। পাত যাতে কোনো ধরনের হলুদ না হয় এবং ফলনগুলো যাতে নষ্ট না হয়। ছোট ছোট ফলনগুলো দেখবেন কত সময় হলুদ হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে, কালা দাগ পড়ে যাচ্ছে। তবে আপনারা এরকম ধরনের যদি ফলন পেতে চান তবে কি করবেন, মাঝের সময় সেমোডিস স্প্রে করবেন। সেমোডিসের কাম হলো গাছের তার মানে সাদামাছি এবং ছিটকা পোক মারার জন্য সেমোডিস ওষুধটা খুবই ভালো, সেনজেন্টা কোম্পানির। তো বন্ধুরা, আর একটা কথা আপনাদেরকে আলোচনা করতেছি। দেখবেন চাল কুমড়া চাষ করছেন ঠিকই, ছোট ছোট চাল কুমড়া এরকম ধরনের বল্লায় চাল কুমড়াগুলো একদম খুসায় দিয়ে লাল করে দিতেছে এবং পচে গেতাছে, শুকিয়ে গেতাছে। তার জন্য আপনারা আলিকা এবং 5 গ্রাম স্প্রে করবেন। তো আরেকটা কথা হলো, চাল কুমড়ার গাছের গ্রোথ এবং হরমোনের কাম যদি বৃদ্ধি করতে চান এবং ফলন বেশি লাগাতে চান তবে আপনারা ব্ল্যাক পাল দানা দিবেন, রোটেক্স দানাটা ব্যবহার করবেন। তো রোটেক্স দানার ফটোটা আপনাদেরকে আমি আজকের এই ভিডিওটার মাঝে দেখাই দিতেছি। রোটেক্স দানা দেখেন, এটা হলো রোটেক্স দানা, আমার খেতে দেওয়া হয়েছে। তো এই রোটেক্স দানা খেতে ব্যবহার করলে কি হয়, গাছের শিবার কাম বেশি করবে এবং ব্ল্যাক পাল দানার কাম হলো গাছের শিবা যদি প্রবলেম হয়ে থাকে তবে রোটেক্স দানার ভালো আপনারা কাম পাবেন। তো ব্ল্যাক পালের কাম হলো গাছের হরমোন যদি ভালো না থাকে তবে ব্ল্যাক পাল দানাটা দিয়ে দিবেন এবং ফলের কাম করবে। আর একটা কাম মাঝে মাঝে করতে হইব, গাছের গুঁড়ো পটাশ সুপার অল্প অল্প দিয়ে আপনারা খুবই সুন্দরভাবে নিড়ানি করে দিবেন। দেখবেন অল্প দিনের ভিতরে আপনাদের গাছ এবং জাংলা এবং চাল পেয়ে গেছে। তো বন্ধুরা, এরকম ধরনের ভিডিও পাইতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। দেখবেন আমি আপনাদেরকে এরকম উন্নত ধরনের ভিডিও দিয়ে থাকব। তো কথা হলো বন্ধুরা, চাল কুমড়ো চাষ করতে হলে চাল কুমড়ার গাছগুলো একদম পুরো চিকচিকিয়া হইতে লাগবে। চিকচিকিয়া বানানোর জন্য আমরা কি করব, মাঝে সময় ভিটামিন ইউজ করতে লাগবে, যেরকম রজুতা, সাই পাওয়ার প্লাস। তার লগে আপনাদেরকে আমি জানিয়ে দিতেছি মিরাকোলেন। এরকম ভিটামিন আপনারা চাল কুমড়া গাছে খুবই সুন্দরভাবে স্প্রে করে দিবেন। দেখবেন চাল কুমড়া গাছে কোনো ধরনের বেমার আজার থাকবে না এবং
অতি সোনকালে আমাদেরকে ফলন দিয়ে দিবে। তো বন্ধুরা, আজকের যেখানে কথা বলছি এইখানেতে সমাপ্ত রাখলাম। পরবর্তী ভিডিওতে আপনাদের আবারও লগ পাবো। ধন্যবাদ।